প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব শিক্ষকদের এক অংশ। প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে বুধবার ডায়মন্ড হারবার জিপিএসসি চেয়ারম্যানের কাছে একটি ডেপুটেশন দেন শিক্ষকরা। মূলত শিক্ষকদের একাংশের দাবি, জেলায় মোট 51টি চক্র রয়েছে। সেই চক্রের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষকদের ও স্কুলের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছে এবং এর পিছনে এসআইয়ের মদত রয়েছে, এমনই অভিযোগ। প্রত্যেকটা শিক্ষকের কাছে 1,500 টাকা আর প্যারাটিচারের কাছে 15 টাকা এই দাবি করা হয়। আমি ব্যক্তিগতভাবে না, এটা আমাদের এইচপি মিটিং এ এসআই আজকের আমরা এসেছিলাম 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2023। এই কোর্সটা আমাদের 24 সালে শুরু হয়েছে। সেটা পর্ষদ নির্ধারিত যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আমাদের ডিপিএসসির এন্ড থেকে বেশ কিছু অনিয়ম আমরা লক্ষ্য করছি, যেখানে পর্ষদের যে কমিটি রয়েছে সেই কমিটির আমরা রয়েছি জেলার যুগ্ম সঞ্চালক এবং তার সঙ্গে চক্র সঞ্চালকরা রয়েছেন। বিভিন্ন চক্র সঞ্চালক বা যুগ্ম সঞ্চালকদের কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে না বা তাদেরকে কমিটির মধ্যে রেখে কোনো আলাপ আলোচনা করা হচ্ছে না। এবং এখানে আরেকটা যেটা বিষয়, যে আগামীকাল অর্থাৎ 25/1/2024 তারিখে আয়োজক চক্র সোনারপুরে আপনার জেলা পোর্সের মিটিং রয়েছে, কিন্তু এই জেলা পোর্সের মিটিংয়ের আগেই সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কিন্তু তারপরে এই মিটিংটা কেন ডাকার প্রয়োজনীয়তা কোথায় সেটা জানার জন্য আমরা এখানকার সচিব মানে ডিআই পরোক্ষে এবং সভাপতি কাছে আমরা এসেছিলাম। সেটা ডেপুটেশন টাকা নিচ্ছে এরকম অভিযোগ উঠছে স্কুলের শিক্ষকদের কাছে, যেটা পর্ষদের যেটা বারণ আছে, সেটা নিয়ে কী অভিযোগ? হ্যাঁ, এটা আমাদের 19 সাল থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্মদক্ষ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কর্মতৎপরতায় চক্র পর্যায়ে 1,10,000, মহকুমা পর্যায়ে 1 লক্ষ এবং জেলা পর্যায়ে 7 লক্ষ টাকা করে বরাদ্দ হয়েছে, যাতে শিক্ষক শিক্ষিকাদের ওপরে এই শিশুদের কোর্স পরিচালনা করতে গিয়ে কোনো না বার্ডেন আসে, যে সেই ভারটাকে লঘু করার জন্য কিন্তু সরকার ইতিমধ্যেই টাকা বরাদ্দ করে দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন চক্র বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং আমার মনে হয় জেলা কমিটির যিনি মাথা সভাপতি রয়েছেন তাঁরই প্রচ্ছন্ন মদতে এইগুলোর বিভিন্ন জায়গায় টাকা পয়সা তুলে এই কোর্সটা পরিচালনা করা হচ্ছে, যেটা পর্ষদকে আমরা ইতিমধ্যেও জানিয়েছি। এসআইয়ের মদত আছে? হ্যাঁ, এখানে এসআইএসরা তো তারা পরোক্ষভাবে যে সমস্ত বিভিন্ন ব্যবসায়িক যে শিক্ষক সংগঠন রয়েছে সেই শিক্ষক সংগঠনের তৎপরতায় শিক্ষকদের উপরকে চাপ বাড়ানো হচ্ছে। জেলার কতগুলো আছে? 51টা চক্র রয়েছে আমাদের, প্রায় বিভিন্ন চক্র, বেশিরভাগ চক্রে এই বিভিন্ন জায়গায় কোথাও 500, কোথাও 200, কোথাও 1000, কোথাও 1500, কোথাও 2000। যে হচ্ছে জেলা স্পোর্টস হচ্ছে সেখানে 2000 টাকা করে পার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং কম্পোজিট গ্রান্ট যেটা গভর্নমেন্ট দিয়ে থাকে সেখানে কোথাও কি সমস্যা, কিসের জন্য মূলত এসেছিলেন? আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আজকে মাননীয় আমাদের চেয়ারম্যান স্যারের কাছে, কারণ আমাদের সোনারপুর চক্রে এবার জেলা পড়েছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং পর্ষদের সভাপতি সকলেই মিলেই আমাদের জন্য এবার জেলার জন্য 7 লাখ টাকা বরাদ্দ করেছে উনি, এবং আমাদের সাব ডিভিশনের জন্য এবং চক্র স্তরের জন্য 1 লাখ এবং 1,10,000 বরাদ্দ করা আছে। তারপরেও শিক্ষকদের কাছ থেকে 2,000 টাকা করে আমাদের সোনারপুর চক্রের কাছ থেকে নেওয়ার জন্য বলা হয়েছে এবং স্কুল প্রতি কম্পোজিট গ্রান্ট যেটা বাচ্চাদের জন্য খরচের জন্য দেওয়া হয় সেখান থেকে পার্সেন্টেজ হিউজ নিয়ারেস্ট মানে সরকারি টাকা এবং আমাদের এভাবে থেকে নেওয়া টাকা নিয়ারেস্ট 20 লাখের মতন খরচের অ্যাপ্রক্স চলছে, কাজকর্ম চলছে। কিন্তু আমাদের যে পর্ষদ থেকে যে যাদের নির্ধারিত করে দিয়েছেন যে এই অর্থ সঠিকভাবে খরচা হয় কিনা বা সমস্ত দায়িত্ব সঞ্চালকের জন্য জয়েন্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং চক্র